আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহেলিয়াতের যুগে নারীর অবস্থা এবং ইসলাম আসার পরে ইসলামী জগতে নারীর অবস্থা। উভয় জগতে নারীদের মান মর্যাদা নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের নারীদের মান মর্যাদা ছিল না, এখন যেমন নেই। এখন যেমন নারীর নিজস্ব অবস্থা বলে কোনো জিনিস নেই, আর বর্তমান যা অবস্থা নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, যে কলমে ও মুখে নোংরা নেক্কারজনক জঘন্য বর্বর নীতি চলছে তা মূলত ইহুদি খ্রিস্টানের কাল্পনিক ইসলাম ধ্বংস করার, নারীদের মানমর্যাদা করার নোংরা কৌশল মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, এক যুগে নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বর্ণনায় বিবরণে বোঝা যায় এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আল্লাহর নবীও বলেছেন। ইহুদি খ্রিস্টানেরা নারীদের কোনোদিন মান মর্যাদা দেয়নি। তারা নারীদের সাথে কিরূপ আচরণ করেছে তা ইতিহাস খুব স্পষ্ট প্রমাণ করে। সংক্ষিপ্তভাবে জানার জন্য আমাদের একটা বই আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আর বর্তমান কলমে যে বই পুস্তকে লেখা দেখা যাচ্ছে তার ব্যাপারে একটা কলম আছে, তা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সাথে সাথে নারীদের মর্যাদা নিয়ে একটি বই আছে, সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকারের প্রয়োজন নেই, সম্মান মর্যাদার প্রয়োজন আছে। এ ব্যাপারে বেগম রোকিয়াকে নিয়ে একটি বই আছে, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকিয়া কলমে লিখেছে, নারী হচ্ছে অবরোধবাসিনী। এই কলম প্রতিবাদ করে লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। বইগুলো সাথে আছে, যাওয়ার সময় যথাযথভাবে উপস্থিত লোককে, দেশবাসীকে, পৃথিবীর বাংলা ভাষার জনগণকে, পুরুষ নারীকে আমরা আন্তরিকভাবে সংগ্রহ করা, জানা বুঝার জন্য প্রাণপণে অনুরোধ জানাচ্ছি, আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, প্রয়োজনীয় কাজ ত্যাগ করে সবাই সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টান নারীদেরকে মনে করেছে এ হচ্ছে মনোরঞ্জনের জিনিস, আনন্দ ফুর্তির জিনিস। যতক্ষণ পর্যন্ত আনন্দ ফুর্তি আছে ততক্ষণ পর্যন্ত তার দাম আছে, যখন আনন্দ ফুর্তি নেই তখন আর কোনো তার দাম নেই। তাই বৃদ্ধা বিশ্রামাগার ওরা এটা আগে থেকেই করেছে, ওইটা স্থানান্তরে আমাদের কাছে আসছে। বৃদ্ধ অবস্থায় ছেলে মেয়ের কাছে থাকার কোনো সুযোগ হবে না। 25, 30, 40 বছর যাবৎ জেনায় চলেছে, তারপরে বিবাহ হলে দু একটা ছেলে মেয়ে হয়েছে, সেগুলি ছেলে মেয়ে বড় হয়ে সাথে থাকবে না, তারাও জেনার সাথে জড়িত হবে। কাজে পিতামাতার সাথে তারা থাকবে না, শেষ পর্যন্ত পিতামাতা থাকবে বৃদ্ধাশ্রমাগারে, যা কোরআন হাদিসের সরাসরি বিপরীত। সম্মানিত দিনী ভাই বোন, যারা হিন্দু নামে ভারত বাংলাদেশ বসবাস করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তারা মেয়েদেরকে মূল্যায়ন করে না, তাই এটা আপনার চোখের সামনে এখনও
মেয়েদের বিবাহ হয়ে গেলে ওই মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, আর বাপের জমি জায়গা অর্থ সম্পদ তারা পাবে না। যার কারণে বিবাহের দিনই যা দেওয়ার দিয়ে দিয়েছে। অথচ কোরআন তাদের যথাযথভাবে অংশ উল্লেখ করেছে। কোরআন অংশ উল্লেখ এমনভাবে করেছে আমি আর আপনি বুঝতে না পারলে ভুল বুঝব। আমরা 2 ভাই বোন, আমার আব্বার জমি আছে 15 শতক। আমার আব্বা মারা গেছেন, আমি নিব 10 শতক, আমার বোন নিবে 5 শতক। আমার বোন একজনের সাথে বিবাহ হয়েছে, ওরা ছিল 2 ভাই বোন, ওদেরও 15 শতক ছিল জমি। ওর ভাই নিয়েছে 10 শতক আর ওর বোন নিয়েছে 5 শতক। এবার আমার বোনের বিবাহ হলো ওই ভাইয়ের সাথে, তো এ নিয়ে গেছে 5 আর ও নিয়েছে 10, এই যে 15। কথা বোঝা গেল না? আরো উল্লেখ্য যে ভাইয়ের এখানে ভাগ বেশি থাকার আরো বড় কারণ যে বাপ মরে গেলে এই বোনের কোনো কারণে যদি স্বামী মারা যায় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এর থাকার জায়গা কোনটা? ভাইয়ের সাথে। পুনরায় যদি বিবাহ দেওয়া লাগে তো খরচপাতি যাবতীয় দায় দায়িত্ব কার উপর? ভাইয়ের উপরে। সাথে সাথে এই ছেলের বাপ মারা গেলে এদের বংশীয় যত আত্মীয় স্বজন ছিল, এর মায়ের দিকে নানা নানির দিক দিয়ে যত আত্মীয় স্বজন ছিল, এ লোকের যত বন্ধু বান্ধব ছিল, তারা কি মেয়ের বাড়ি যাবে না ছেলের বাড়িতে আসবে? ছেলের বাড়িতে আসবে। তাহলে স্বাভাবিকভাবে মানবিক গতিতেই ছেলের অংশ বেশি হতে হবে, মেয়ের অংশ কম হতে হবে। এইটা বাস্তব চিন্তা করলে ধরা পড়ে। মানুষ বুঝতে পারুক আর না পারুক, আল্লাহ মেয়েদের সম্পদে বন্টনে হক দিয়ে দিয়েছে, অধিকার দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে যে তার এভাবে হক আছে। যদি মেয়ের কোনো লোকের যদি মেয়ে আছে ছেলে নেই, তাহলে পিতার পুরো সম্পদের অর্ধেক নিতে পারবে, অর্ধেক ওই লোকের ভাই ভাতিজে নিয়ে নিবে। যদি লোকের 2টা বা 3টা একাধিক মেয়ে থাকে, তাহলে এই লোকের সম্পদের 3 ভাগের 2 ভাগ মেয়েরা নিয়ে নিবে, আর 1 ভাগ ওই লোকের ভাই ভাতিজারা নিবে। এটাই শরীয়ত। নারীদের মান মর্যাদা উল্লেখ করেছে আল্লাহ। এই মুহূর্তে অমুসলিম যারা এদেশে হিন্দু নামে আছে, তাদের মেয়েরা বাপের বাড়িতে আসতে পায় না। জমি জায়গা তো বহু দূরের কথা, জমি জায়গার কোনো হিসাব নিকাশই নেই, এটা আপনাদের চোখের সামনে। আর কয়দিন আগে যখন স্বামীর সাথে মরে যেতে হতো সতীদাহ, সেটা তো আরও ছিল কঠিন। বিবাহের পদ্ধতি তো আরও কঠিন, যেটা এখনো আপনাদের সামনে হচ্ছে। সব মিলে নারীদের মর্যাদা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত দিয়েছেন তা ধারাবাহিকভাবে জানতে চাইলে বই পুস্তক পড়লে আংশিক হলেও বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন,